হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইটারেশন ফাংশন। সো লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে অ্যাগ্রিগেশন ফাংশন নিয়ে ডিসকাস করলাম, আর এই এই ভিডিওতে আমরা হচ্ছে ইটারেশন ফাংশন নিয়ে দেখব। সো সো আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি দেখার ট্রাই করব যে আমরা কিভাবে আমাদের যে টোটাল সেলসের যে মেজারটা ছিল, এই যে এই টোটাল সেলস এর ফাংশনটা, সাম ফাংশনটা, এখানে যে এক্সাক্ট সেম রেজাল্ট আছে সেটা আমরা ইটারেশন ফাংশন দিয়ে কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখা ট্রাই করব। সো এটা দেখানোর আগে আমরা জাস্ট আমাদের ডেটাটাতে একটু হভার করি। আমরা এখানে হচ্ছে ডেটা টেবিলে আছি, আমাদের ডেটা টেবিলের সেলস টেবিলে, স্পেসিফিকলি আমরা হচ্ছে আমাদের সেলস টেবিলস আছি। আর আমি যদি আমার এখানে কলামস গুলোতে একটু দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের একটা টোটাল রেভিনিউ কলাম আছে। আর আমাদের লাস্ট ভিডিওগুলোতে আমরা হচ্ছে সাম অ্যাগ্রিগেশন ফাংশনটা ইউজ করে এই টোটাল রেভিনিউ সামটা কিন্তু আমরা বের করলাম। আমরা কিন্তু এখানে আমাদের যদি আশেপাশে একটু দেখি, তাহলে এখানে কিন্তু আমরা অর্ডার কোয়ান্টিটিটা দেখতে পারতেছি, প্লাস আমাদের টোটাল ইউনিট প্রাইস দেখতে পারতেছি। সো এই দুইটা কলাম থাকার ফলে আসলে আমরা যেটা সুবিধা পেতে পারি সেটা হলো, আমরা যদি প্রত্যেকটা কোয়ান্টিটির জন্য যে ইউনিট প্রাইসটা সেটা যদি আমরা ইনটু করি, তাহলে কিন্তু আমরা বেসিকলি এই টোটাল রেভিনিউটা কিন্তু পাবো, রাইট? আমি আরেকবার বলি, আমরা যদি এখানে প্রত্যেকটা ইউনিট হিসেবে যদি ৩,৯২৬ করে ধরি, আর সেগুলোকে যদি 11 দিয়ে ইনটু দিই, তাহলে কিন্তু আমার এই রেজাল্টে আসার কথা, উইচ ইজ বেসিকলি আওয়ার রেভিনিউ ফর দিস রো। ওকে, সো এরকম যদি আমি সবগুলো করতে থাকি, বের করতে থাকি, তাহলে কিন্তু আমার এখানে সাম করার পরে কিন্তু আমরা এক্সাক্ট সেম টোটাল রেভিনিউর পার্টটা কিন্তু আমরা পাচ্ছি। সো বেসিক্যালি আমরা ইটারেশন ফাংশন দিয়ে এটা এটা বের করার ট্রাই করব, যেখানে আমরা এই দুটো কলম, অর্ডার কোয়ান্টিটি আর টোটাল ইউনিট প্রাইসটাকে সাইড বাই সাইড ইটারেট করে আমরা হচ্ছে রেভিনিউ কলামটা বের করব, দেন ইন দ্য এন্ড আমরা হচ্ছে সাম বের করার ট্রাই করব। সো এই এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা বেসিক্যালি একটা মেজার গ্রুপ ক্রিয়েট করে নিব। সো এখানে হচ্ছে আমি কলামসে ক্লিক করে হচ্ছে নিউ মেজার দিব। নিউ মেজার দিয়ে হচ্ছে আমরা হচ্ছে সাপোজ টোটাল সেলস ইটারেশন, একটা এক্সাম্পলের নাম, একটা মেজার্স এর নাম দিলাম। আমরা হচ্ছে ইকুয়াল দিয়ে সাম এক্স। এখন আমরা লাস্ট অ্যাগ্রিগেশনের ফাংশন হচ্ছে সাম ইউজ করছি, আর এখানে আমরা ইউজ করছি সাম এক্স। আর এরকম যে কোনো ফর্মুলার সাথে যদি এন্ডে এক্স থাকে, তাহলে আমরা বুঝে নিব যে এটা একটা ইটারেশন ফাংশন। সো আমরা হচ্ছে সাম এক্সটা দিব। তারপর হচ্ছে ইটারেশন ফাংশন একটা যা করে সেটা হলো, সে একটা টেবিল হিসেবে ফার্স্ট অফ অল একটা আর্গুমেন্ট নেয়। এন্ড এই টেবিলটা আসলে বেসিক্যালি নেয় কারণ এটা হচ্ছে একটা কনটেক্সট এটার উপর ফেলবে। এটা কনটেক্সটের উপর ফেললে যা হবে হচ্ছে, ওই কনটেক্সটের মধ্যে যা যা আমি ক্যালকুলেশন বা এক্সপ্রেশন ক্রিয়েট করতে চাচ্ছি সেটা এই কনটেক্সটে বুঝতে হেল্প করে। আমরা একটু প্র্যাকটিক্যালি এটা দেখবো, বাট আমরা হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা একটু টাইপ করে নিই যাতে আমাদের বুঝতে একটু ইজি হয়। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল সেলস টেবিলটা দিলাম, যেহেতু আমরা সেলস একটা কনটেক্সট প্লেস করতেছি। ওকে, দেন সেলস টেবিলস এর মধ্যে আসলে আমি কি নিতে চাচ্ছি, রাইট? সেলস টেবিলস আমি আসলে কি নিতে চাচ্ছি, আমি হচ্ছে অর্ডার কোয়ান্টিটিটা নিচ্ছি। এন্ড সেটাকে আমি বেসিক্যালি কি করব, প্রত্যেকটা ইউনিট প্রাইসের সাথে আমি ইনটু দিব, রাইট? ইনটু দেওয়ার পরে কিসের সাথে ইনটু দিব? ইউনিট প্রাইস, টোটাল ইউনিট প্রাইস। টোটাল ইউনিট প্রাইস দেওয়ার পরে আমি হচ্ছে আবার ফর্মুলাটা ক্লোজ করে দিব। আর আমি যদি এখানে আমার ফর্মুলাটা অন করে দিই, এন্ড এখানে যদি আমি এটা এখানে বসিয়ে দেখি, তাহলে আমি জাস্ট এটাকে একটু বড় করে দিব, তাহলে দেখবো এখানে কিন্তু আমার এক্সাক্ট সেম রেজাল্ট দেখাচ্ছে। নাইস, রাইট? ইটারেশন ফাংশনটা বেসিক্যালি যা করতেছে সেটা হলো, ফার্স্টে আমাদের অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে ছিল হচ্ছে সাম, আর এখানে ইটারেশনের ক্ষেত্রে হচ্ছে সাম এক্স। সো সাম যেটা করতো, আমরা হচ্ছে দেখলাম, সাপোজ আমি হচ্ছে এদিকে অ্যাপেল নিলাম, অরেঞ্জ, অরেঞ্জ, অ্যাপল। সো যেটা আমরা বেসিক্যালি করলাম হচ্ছে, আমরা যদি একটা স্লাইসার দিই যেখানে হচ্ছে আমি শুধু অ্যাপেল চাচ্ছি,
শুধু অ্যাপেল চাইলে এখানে হচ্ছে আমার জাস্ট অ্যাপেল পার্টটা সিলেক্ট করে নিলাম এন্ড অ্যাপেল পার্টটা সিলেক্ট করে নিলাম। এখন রিমেইনিং আমার যা আছে এখানে এই দুইটা অ্যাপেল সেগুলোর উপর বেস করে কিন্তু আমার সামটা করা হবে। কিন্তু ইটারেশন ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি সেটা হলো ফার্স্ট অফ অল আমাদের একটা কি ছিল, সেলস টেবিল ছিল, সেলস টেবিল অ্যান্ড ওই টেবিলের মধ্যে হচ্ছে সেলস টেবিল ছিল, ওই টেবিলের মধ্যে হচ্ছে আমাদের কিছু অর্ডার কোয়ান্টিটি ছিল, অর্ডার কোয়ান্টিটি, আর এদিকে হচ্ছে ছিল আমাদের ইউনিট প্রাইস, রাইট? সো এটা যদি আমার সেলস টেবিল হয়, সো ইটারেশন ফাংশন বেসিক্যালি যা করতেছে, সাপোজ এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এদিকে হচ্ছে 5, আর এদিকে হচ্ছে 100, এদিকে 200, এদিকে 300। সো আমাদের ইটারেশন ফাংশন বেসিক্যালি যা করতেছে, ফার্স্ট অফ অল আমরা সাপোজ আমরা সাম এক্স এর জন্য দেখতেছি, ফার্স্ট অফ অল আমরা একটা টেবিল নিচ্ছি। সো টেবিলের নাম দেওয়ার পরে যা হয় সেটা হচ্ছে এই জায়গায় আমাদের সেলস টেবিলসে একটা কনটেক্সট ফর্ম করে। এটা বেসিক্যালি ইন্ডিকেট করতেছে আমি আসলে কোন টেবিলে কনটেক্সটটা ফর্ম করব। সো সাপোজ আমি হচ্ছে এখানে কনটেক্সট একটা ফর্ম করছি, ওকে। দেন হচ্ছে আমরা আমাদের এক্সপ্রেশনটা ইন্ডিকেট করলাম, উইচ ইজ আমাদের কোন টেবিলের, সেলস টেবিলের অর্ডার কোয়ান্টিটি, আমি কিছু শর্ট ফর্মে লিখতেছি, ইনটু আমাদের সেলসের ইউনিট প্রাইস, ওকে। সো বেসিক্যালি এটা যা করতেছে, এই পার্টটা কনটেক্সট হওয়ার পরে আমরা হচ্ছে এই কনটেক্সটের মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা রো আকারে হিসাব করব। সাপোজ এটা হচ্ছে আমার যদি ফার্স্ট রো হয় তাহলে আমি হচ্ছে এটা ইনটু এটা বের করব, দেন হচ্ছে সেকেন্ড রোতে যাব, এটা ইনটু এটা বের করব, দেন থার্ড রো আমি হচ্ছে এটা ইনটু এটা। সেখানে হচ্ছে আমার একটা রেজাল্ট সেট হয়েছে, সাপোজ এটা হচ্ছে আমার 200, আর এটা হচ্ছে আমার 2 × 4, এটা হচ্ছে 800, আর এটা হচ্ছে 1500। সো প্রত্যেকটা রো করে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল রো ইটারেট করছে। ইটারেট মানে হচ্ছে সাইকেল ফলো করছে, একটা সাইকেল। এটা হচ্ছে ফার্স্ট সাইকেল, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সাইকেল, এটা হচ্ছে আমাদের থার্ড সাইকেল। সো আমার এই সাইকেলটা শেষ হওয়ার পরে, এই সাইকেলটা আমার শেষ হওয়ার পরে যা করছে সেটা হচ্ছে এটার সাম বের করছে। সো বেসিক্যালি যা করছে হচ্ছে আমার এটা এই তিনটা ইটারেশন হওয়ার পরে আমার এটাকে আমরা টোটাল সাম করে আমরা যেটা পাই সেটা হচ্ছে 200 প্লাস 800 প্লাস 1500 ইকুয়ালস টু কি আসে, কত, 2500। সো এটাই হচ্ছে আমার রেজাল্ট আসতেছে, এন্ড এইভাবে হচ্ছে আমার ইটারেশন ফাংশনটা কাজ করে। সো বেসিক্যালি একটা রো কন্টেক্সট হিসেবে কাজ, আর এই ইটারেশন ফাংশনটাকে আমরা হচ্ছে আরেকটা নেমে হচ্ছে রো কন্টেক্সটও বলে থাকি। কারণ বেসিক্যালি এই ধরনের ফাংশনে যা হচ্ছে আমরা দেখলাম এখানে হচ্ছে প্রত্যেক রো বাই রো একটা ইটারেশন আমরা ফলো করতেছি, এন্ড এই ইটারেশন ফলো করার কারণে হচ্ছে আমরা এটাকে ইটারেশন কনটেক্সট অথবা রো কনটেক্সট বলে থাকি। সো এইভাবে হচ্ছে আমাদের ইটারেশন ইঞ্জিনটা কাজ করে থাকে। বেসিক্যালি এটা হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল রো যেটাতে আমরা রেফারেন্স করছি, এই ক্ষেত্রে হচ্ছে আমরা রেফারেন্স করছি অর্ডার কোয়ান্টিটি আর ইউনিট প্রাইস, প্রত্যেকটা কলামের রোতেই কিন্তু আমরা ইটারেট করে গেছি, ওকে। এন্ড ইন দ্য এন্ড আমরা হচ্ছে রেজাল্টটাকে অ্যাগ্রিগেট করছি, বা বেসিক্যালি আমরা এটাকে সাম করছি। সো আমরা যদি খেয়াল করি আমাদের এই রেজাল্টটা, আমরা যদি এই রেজাল্টটা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই ডেটাতে আসলে, এই ডেটাতে কিন্তু আমাদের এই টোটাল কোয়ান্টিটি, টোটাল রেভিনিউটা কিন্তু আসলে লাগতেছে না। আমরা কিন্তু এই দুইটা ইউজ করেই কিন্তু আমাদের এই রেজাল্ট আমরা পাচ্ছি। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের ইটারেশন ফাংশনের একটা খুবই প্লাস পয়েন্ট when it comes to like flexibility, you know. সো এইসব ক্ষেত্রে সিচুয়েশন আমরা আসলে দেখবো যে আমাদের কোথায় অ্যাগ্রিগেশন ফাংশন ইউজ করতে হবে নাকি কোথায় ইটারেশন ফাংশন ইউজ করতে হবে। সো এটাই ছিল হচ্ছে আমাদের ইটারেশন ফাংশন বা ইটারেশন কনটেক্সট, আর অন্য নাম যেটা আমরা বলে থাকি সেটা হলো রো কনটেক্সট। সো এইভাবে হচ্ছে আসলে এই ড্যাক্স এর এই ইঞ্জিনটা এভাবে কাজ করে। সো আশা করি এই ভিডিওটি হেল্পফুল ছিল, and if you enjoy this content, then do give us a like and share it with your friends. So আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।